পরবর্তীতে দায়িত্ব দিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে। সুবহানাল্লাহ। কারণ মক্কা মুকাররমা যিনি গোড়াপত্তন করবেন তাকে নেতা হতে হবে। কি হতে হবে? নেতা হতে হবে। সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসবেন, আল্লাহ সাধারণ কোন পয়গম্বর দিয়া গোড়াপত্তন করেন নাই, এমন এক পয়গম্বর দিয়া গোড়াপত্তন করেছেন যার বংশে ৭০,০০০ পয়গম্বর আল্লাহ পয়দা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ হযরত ইব্রাহিমকে বলেছেন, ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানাবো। সুবহানাল্লাহ বলেন। মানব জাতির নেতা ইব্রাহিম আর তার পুত্র হযরত ইসমাইল, দুইজনকে দিয়ে আল্লাহ কাবাঘর সংস্কার করালেন। পরিবেশ আস্তে আস্তে আল্লাহ কত সুন্দর করে মক্কাকে আস্তে আস্তে সাজালেন, আস্তে আস্তে সাজালেন। সুবহানাল্লাহ। কারণ মক্কা হচ্ছে আখির নবীর আগমনের মঞ্চ। সুবহানাল্লাহ। আদমকে দায়িত্ব দিলেন, জিবরিলকে দায়িত্ব দিলেন, ইব্রাহিম খলিলকে দায়িত্ব দিলেন, ইসমাইল জবিহুল্লাহকে দায়িত্ব দিলেন। আর রাসূলুল্লাহর আগমনের কথা ঘোষণা করলেন কত নবী? লাখের উপর পয়গম্বর। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্যই তো রাসূলুল্লাহকে আমরা মহানবী বলি। কি বলি? রাসূলুল্লাহ মহানবী না, এটা যে বা যারা অস্বীকার করবে মুসলমান থাকবে। বাংলাদেশে একটা নতুন দল বের হয়েছে, আহলে কোরআন। এই আহলে কোরআন ভণ্ডদের একটা বিশ্ব নেতা আছে, কানাডা থাকে, একটা ইউনিভার্সিটির প্রফেসর। বছর আড়াই আগে আমার সাথে সে ডিবেট করছে, ডিবেটে হারছে আলহামদুলিল্লাহ। যেটা দেখছেন ওটা বাংলাদেশের। আর বাংলাদেশে এই বাতিল পন্থীদের একটা নেতা আছে, এটা হচ্ছে বাংলাদেশের নেতা, আমি ওর নামটা বলবো না। ও বছর দেড়েক আগে আমার কাছে গেছিল বাহাস করতে। তা আমি চিন্তা করছি যে মানুষ তো জানে আমার এমনি ঘাড়ের রক্তেরা, অনলাইনেই বসতে ভয় পায়, তো অফলাইনে কেন আসতেছে? একটা প্রশ্ন আসে না? পরে টের পাইলাম বেটা ক্যান্টনমেন্টে যাইয়া বড় অফিসার দিয়া নারায়ণগঞ্জের ডিসি কে ফোন দিয়েছে, এসপি কে ফোন দিয়েছে। আমার কাছে যাওয়ার আগে জেলা প্রশাসকের সাথে মিটিং করে ফোর্স নিয়ে আমার কাছে আসছে। আমি বলছি এই কাম। আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়া দেখেছেন, সে শুধু হাদিস মানে, কোরআন মানে না। মানে শুধু কোরআন মানে, হাদিস মানে না, একটা হাদিসও মানে না। এবং তাদের কথা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী না, ইব্রাহিম সর্বশ্রেষ্ঠ নবী। তারপরে গেল আমার কাছে, আলহামদুলিল্লাহ 22 মিনিটের মাথায় তওবা করে নাকে খত দিয়া পরাজিত হয়ে ভাগছে। পরে আমি তথ্য পেলাম ইহুদিরা একটা ধর্ম নতুন করে চালু করছে, এটা নাম হচ্ছে আব্রাহামিজম। কি নাম? হযরত ইব্রাহিমের নামে একটা ধর্ম তারা চালু করছে। ওরাই প্রচার করে যে ইসলাম ইজ দ্য বেস্ট, বাট ইসলাম ইজ নট লাস্ট এন্ড ফাইনাল। ইসলাম সর্বশ্রেষ্ঠ, তবে ইসলামই মানতে হবে এমন কোনো কথা নেই। এবং তারা প্রচার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহানবী, এটা মানা যাবে না, ইব্রাহিম মহানবী। আর তারা বুখারী মুসলিম সহ একটা হাদিসও বিশ্বাস করে না। তাদের মুসলমান বলা যাবে? আহলে আরাব সমস্ত মুহাদ্দিস একমত, বুঝলেন? মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ثبتت صحته عند المحدثين بالاتفاق فهو كافر। আল্লাহর হাবিবের একটা সহিহ হাদিস, সব হাদিস না, একটি সহিহ হাদিস, যে হাদিস সহিহ হবার পক্ষে সব মুহাদ্দিস একমত, ওই রকম একটা সহিহ হাদিস যে অস্বীকার করবে সে কাফের। আর ওরা একটা হাদিসও মানে না, বলে বুখারী মুসলিম সহ সব জাল। আহলে কোরআন দাবিদার এরা আহলে কোরআন না আহলে শয়তান? নিঃসন্দেহে তারা জিন্দিক এবং কাফের।
আমি খুব আতঙ্কিত হয়ে গিয়েছিলাম জাতীয় শিক্ষাক্রম রিভিউ করার জন্য যে এনসিটিভি, ওখানে ওই আহলে কোরআন দাবিদার ভণ্ডটার নাম চলে আসছে। আপনারা লোক পাইলেন না ইসলাম ধর্ম বই রিভিউ করার জন্য। ইসলাম ফাউন্ডেশনের লোক নাই, দেশে আলেম নাই, ইসলামিক স্কলার নাই, যা রাখলেন সবই তো বাম আর এথিস্ট, কিছু লেফটিস্ট, আর একটারে রাখছেন এটা হাদিসই বিশ্বাস করে না, এটা ইসলাম ধর্ম বই কিভাবে সংস্কার করবে? কথা বলে না। একটা কথা শোনা যায়, ইনক্লুসিভ গভর্নমেন্ট বলে না, সম্পৃক্ততামূলক সরকার। ভাই, যারে যে জায়গা দেওয়ার ওইখানে না দিবেন। সিদ্ধেশ্বরী মন্দিরের দায়িত্ব পালন করতে কোনো আলেম যাবে না, ওখানে ঠাকুর দায়িত্ব পালন করবে। কিন্তু ইনক্লুসিভ গভর্নমেন্টের নামে বাইতুল মুকাররমের দায়িত্বে কোনো ব্রাহ্মণ আসতে পারে না। যার দায়িত্ব যেখানে, তাকে তো সেখানে দিতে হবে। অতএব এনসিটিভিতে ইসলামী বই সংস্কারের জন্য যাদের দিয়েছেন, কোন নাস্তিক বাম আর রামকে, বাতিলপন্থীকে মুসলমান মেনে নিবে না, যোগ্য আলেমদেরকে দায়িত্ব দিতে হবে। সম্মানিত সুধী, অতএব যারা ইনক্লুসিভ গভর্নমেন্টের কথা বলছেন, আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে। আমি ছাত্র ভয় পাই না, ছাত্ররা কিছু বলবে আর আমরা গিলবো, তা হবে না। আমি ছাত্র ভয় পাবো কেন? আমি তো শিক্ষক। আমার ছাত্র বিশ্ববিদ্যালয়ে আছে, কলেজে আছে, স্কুলে আছে, মাদ্রাসায় আছে, আমার ছাত্র আল আজহারও আছে। ছাত্ররা যদি ভুল করে, সংসদ আলেমরাই করবে। কারা করবে? অতএব ইনক্লুসিভ গভর্নমেন্টের ব্যাখ্যাও আমি চাই, দিতে হবে। সম্পৃক্ততামূলক সরকার আমরাও চাই, কিন্তু যার দায়িত্ব যেখানে, তাকে তো সেখানে বসাতে হবে, ঠিক না? আল্লাহ সুমতি দান করুক। সম্মানিত সুধী, বলছিলাম হযরত ইব্রাহিমকে আল্লাহ দায়িত্ব দিলেন, তাকে বলা হয়েছে ইমামুন নাস। তাকে আল্লাহ দায়িত্ব দিলেন দ্বিতীয়বার মক্কা মুকাররমার গোড়াপত্তনের জন্য। সুবহানাল্লাহি বিহামদিহি। গোড়াপত্তন করলেন আদম, সহযোগিতা করলেন জিবরিল, সংস্কার করলেন হযরত ইব্রাহিম, সঙ্গে ছিল ইসমাইল। কেন? কারণ মক্কা হবে আখিরি নবীর আগমন স্থল, মাওলিদ। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতেছেন? প্রশ্ন হলো, মক্কা যদি হয় সারা বিশ্বের রাজধানী, মদিনা মুনাওয়ারাকে কি বলবো? প্রশ্ন আসে না? আমি বলি মক্কা হচ্ছে ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর রাজধানী, আর মদিনা মুনাওয়ারা হচ্ছে ক্যাপিটাল অফ দ্য ঈমান, ঈমানের রাজধানী। মক্কা হলো সারা পৃথিবীর রাজধানী, আর মদিনা মুনাওয়ারা হলো ঈমানের রাজধানী। সুবহানাল্লাহ। এজন্য মদিনা মুনাওয়ারাকে বলা হয়েছে দারুল ঈমান। কি বলা হয়েছে? আবার বলা হয়েছে দারুল হিজরা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, মক্কাতুল মুকাররমায় আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন আজ থেকে ১০০০ বছর আগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বয়স ৪০ বছর হওয়ার আগ পর্যন্ত ওনার নবুয়তের প্রকাশ ঘটে নাই। নবী তিনি আগ থেকেই, আর ওনার নবুয়তের প্রকাশ ঘটেছে ৪০ বছর বয়সে গারে হেরাতে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে তাহান্নুস করতেন। তাহান্নুস হচ্ছে তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে যে আল্লাহর ধ্যান করতেন। কি করতেন? আল্লাহর ধ্যান করতেন ক্রমাগত কয়েক রাত।
তারপর আবার আম্মাজান খাদিজার কাছে আসতেন, তিনি তাজাউদ পাথেও তৈরি করে দিতেন। তাজাউদ বুঝেন? জাত, জাত, ইত্তেখাজু জাত, ইত্তেখাজু জাত, তাজাউদ বলে। জাত কাকে বলে? বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন, আত-তাআমুল লাযী ইস্তাসহিবুহুল মুসাফির ইনদা সাফার। মুসাফির সফরে বের হইলে যে খাদ্যদ্রব্য সাথে রাখে ওইটাকে বলে জাত। কি বলে? আপনি বাড়িতে নাস্তা করছেন, এখন ঢাকা আসবেন, মনে করেন চট্টগ্রাম থেকে, বুঝেন নাই? তো 10টা খেজুর পকেটে রাখছেন বাসে খাওয়ার জন্য, এটা জাত। এটা কি? আর যে বাসায় যে খাইছেন ওটা তাআম, ওটা কি? তাআম। অর্থাৎ জাত হচ্ছে আত-তাআমুল লাযী ইস্তাসহিবুহুল মুসাফির ইনদা সাফার। মুসাফির যখন সফরে বের হয় সঙ্গে যে খাদ্য রাখে তাকে বলা হয় জাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরা থেকে 3 দিন পর 4 দিন পর আম্মাজান খাদিজার কাছে আসতেন, তিনি রাসূলুল্লাহকে জাত তৈরি করে দিতেন। রাসূলুল্লাহ গারে হেরাতে যেতেন, সুবহানাল্লাহ। এভাবে 6 মাস চলল। 6 মাস। তারপর আল্লাহর হাবিবের নবুয়তের প্রকাশ ঘটলো সরাসরি ওহীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এবার আমি চলে যাচ্ছি রাসূলুল্লাহর মুজিজার কথা বলতে। বুঝতেছেন? আমাকে এই বিষয়টাই কর্তৃপক্ষ দিয়েছিল, তো সংক্ষিপ্ত সময়ে একটা মেসেজ যেন দিতে পারি সেজন্য আমি কথাগুলো, মৌলিক কথাগুলো শুধু আপনাদেরকে বলছি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমরা ইনশাআল্লাহ 10টা পর্যন্ত বসতে পারবো তো সবাই? আমরা নিয়ত করছি মুনাজাত করে গুনাহ মাফ করে আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসালসাল 6 মাস তাহান্নুস করলেন, আল্লাহর ধ্যান করলেন। সুবহানাল্লাহ। তখন কোনো নামাজ ছিল না, নামাজ সালাত ছিল না। তো রাসূলুল্লাহ ইবাদত করতেন কিভাবে? প্রশ্ন আসে না? বলেন, কোন নবী শরীয়ত মানতেন? আরে উনি কোন নবী শরীয়ত মানবেন? উনি ছিলেন নবিউল আম্বিয়া। এই ক্ষেত্রে 30টা ব্যাখ্যা এসেছে, সবচেয়ে সুন্দর ব্যাখ্যা বদরুদ্দিন আইনি করেছেন। সুবহানাল্লাহ। ওয়া কানা ইয়াতাআব্বাদু, ওয়া কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআব্বাদু বিমা ইউলকা ইলাইহি মিন নূরিল মারিফা। মারিফতের নূরের মাধ্যমে আল্লাহ সরাসরি জিবরিল আসার আগে রাসূলুল্লাহকে সাহায্য করতেন। কিভাবে রাসূলুল্লাহ আল্লাহর ইবাদত করবেন? 6 মাস পর জিবরিল আসলেন। তারপরে রাসূলুল্লাহকে এসে বললেন, প্রথম ওহী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। প্রথম ওহী, ঠিক কিনা? আপনারা ঘটনা সবাই জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার বলার পর বলেছেন, মা আনা বিকারি, আমি পড়তে না জানি না, না পারি না। পড়তে জানি না এক কথা, পড়তে পারি না আরেক কথা। জিবরিল রাসূলুল্লাহকে সিনার সাথে চাপ দিলেন, একবার, দুইবার, তিনবার। তারপর রাসূলুল্লাহ পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবার আসেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রকাশটা আল্লাহ ঘটালেন কোরআনের মাধ্যমে। আর এই কোরআন হচ্ছে আল্লাহর রাসূলের সর্বশ্রেষ্ঠ মুজিজা। সুবহানাল্লাহ। আল্লাহর শ্রেষ্ঠ কুদরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা, তার নাম কি? জোরে বলতে হবে। এবার আসেন এই ব্যাপারে কিছু তাত্ত্বিক কথা। আল্লামা ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ডের মুকদ্দমায় এই কথাগুলো বলেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন কোনো তুলনা হয় না, রাসূলুল্লাহর মুজিজাগুলোর কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ। লক্ষাধিক নবী রাসূলের মুজিজা এক পাল্লায় দিল, রাসূলুল্লাহর একটা মুজিজা কোরআন, এটার ওজন সইতে পারবে না, এটার ওজন বেশি, ঠিক কিনা? এছাড়া রাসূলুল্লাহর দ্বারা যতগুলো মুজিজা ঘটেছে সবগুলো মুজিজাই ছিল অত্যাশ্চর্য এবং তুলনার ঊর্ধ্বে। বলেন সুবহানাল্লাহ। কেমন? যেমন পূর্বের নবীদের দ্বারা যে মুজিজা ঘটতো, মুজিজা ঘটার জন্য নবীদের সাবাব লাগতো,
কি লাগতো? সাবাব ছাড়া, আসবাব ছাড়া, এলিমেন্টস ছাড়া কোন নবীর দ্বারা কোনো মুজিজা ঘটে নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ঘটার জন্য কোনো সাবাব লাগতো না, বলেন সুবহানাল্লাহ। যেমন দাউদ আলাইহিস সালাম, কি নাম? ইহুদিরা তারে নবী মানে, নাম ডেভিড, তারা বলে ডেভিড। এই যে ইহুদিরা ইসরায়েলে কি চাচ্ছে? জেরুজালেমকে চাচ্ছে। কেন চাচ্ছে? ওরা বলে কে ডি, অর্থাৎ কিং ডেভিড। ওরা বলতে চায় যে এই জেরুজালেমটা ডেভিডের রাজত্ব আবার ফিরে আনবে। ডেভিড মানে দাউদ আলাইহিস সালাম রাজত্ব করছেন, দাউদ আলাইহিস সালাম চলে গেছেন, উত্তরসূরি হিসেবে ইহুদিরা জেরুজালেমের রাজত্ব করবে। এটা ইহুদিদের একটা মিথ্যা দাবি। কাদের দাবি? মিথ্যা দাবি। 3000 বছর আগে বখতে নসর তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে। 3000 বছরে পৃথিবীর কোথাও ইহুদিরা কোনো বৈধ রাষ্ট্র বানাতে পারে নাই। পারছে? এবং তাওরাতের একটা পার্ট অফ পার্সেল হচ্ছে তালমুদ। সে তালমুদের মধ্যে লেখা আছে ইহুদিদের রাষ্ট্র তৈরি হলেও 80 বছরের বেশি তাদের কোনো রাষ্ট্র টিকবে। তারপরে ইহুদিরা অন্যায়ভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্যাতন করছে, আর এটা একমাত্র করতে পারছে পশ্চিমা সন্ত্রাসীদের সহযোগিতায়। যদি আপনাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ কোনটা? টপ মোস্ট টেররিস্ট স্টেট ইন দ্য ওয়ার্ল্ড, আনলিগেল স্টেট, টপ মোস্ট টেরর এন্ড আনলিগেল স্টেট ইন দ্য ওয়ার্ল্ড, ইসরায়েল। পৃথিবীর সবচেয়ে অবৈধ সন্ত্রাসী রাষ্ট্র হচ্ছে ইসরায়েল, ঠিক না? আমেরিকার সাপোর্ট ছাড়া 1 ঘন্টাও সে টিকে থাকতে পারবে না। আমেরিকা তাকে অন্যায়ভাবে সহযোগিতা করছে। আমরা শুনেছি হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ শাহাদাত বরণ করেছে, শুনছেন না আপনারা? এসব কিছু হচ্ছে আমেরিকার অবৈধ সহযোগিতার কারণে। আল্লাহ পশ্চিমা জালেমদের কালো হাতকে ভেঙে চুরমার করে দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, দাউদ আলাইহিস সালাম কি ইহুদিরা বলে ডেভিড, কি বলে? ডেভিড। দাউদ আলাইহিস সালামের মুজিজা কি ছিল? তিনি ছিলেন যোদ্ধা। দাউদ আলাইহিস সালাম কি ছিলেন? আরো পরিচয় ছিল তার, তিনি রাজনীতি করতেন আর যুদ্ধ করতেন। আপনারা অবাক হবেন, বনি ইসরায়েলের অধিকাংশ পয়গম্বর রাজনীতি করতেন। কেন বললাম? আমাদের দেশে আলেমরা রাজনীতির কথা বললে এক ধরনের লোক নাক ছিটকায়, বলে রাজনীতি এই খারাপ কাজটা আলেমরা কেন করবে? এই জন্য আমাদের দেশের পীর সাহেবরা রাজনীতির কথা শুনলে দোয়া ইউনুস পড়ে। বাংলাদেশ বলে না? দেখুন, রাজনীতি 2 রকম, একটা নন্দিত আর একটা নিন্দিত। সিয়াসাতি ইসলামিয়া, ইসলামী রাজনীতি বিশ্বাস করা মিন ওয়াজিবাতিল ইসলাম। ইসলামী রাজনীতি বিশ্বাস না করলে আপনার ঈমান থাকবে না। আমরা এটা বিশ্বাস করি, ঠিক না? বনি ইসরায়েলের নবীগণ রাজনীতি করতেন, তো খারাপ জিনিসকে আল্লাহ নবীদের করতে দিতেন? দিতেন? এখন কারা বাংলাদেশে বলে আলেমরা রাজনীতি করবে না? ওই ধান্দাবাজ যারা, তারা চায় আলেম আর পীর সাহেবরা মসজিদ মাদ্রাসা সামলাবে, খানকাগুলো সামলাবে, আর খানকায় বসে তসবিহ জপবে, আর যত চুরি চামারি রাজনীতি এগুলো করবে টাউটার আর বাটপাররা। না, আমাদেরকে কালচার পরিবর্তন করতে হবে, ঠিক না? প্রত্যেককে রাজনীতি করতে হবে, তবে নন্দিত রাজনীতি, সেটা হচ্ছে ইসলামের রাজনীতি। তবে সবাই রাজনীতি করবে না, কেউ রাজনীতি করবে আর কেউ রাজনীতি শিখাবে। সবাই রাজনীতি করলে হবে না, কেউ করবে কেউ শিখাবে। অনেকে বলে আপনি রাজনীতি করেন না কেন? আমি বলি আমি রাজনীতি করি না, রাজনীতি শিখাই। কাউকে তো শিখাতে তো হবে, হবে না? সম্মানিত সুধী, বনি ইসরায়েলের নবীগণ রাজনীতি করতেন, যুদ্ধ করতেন, জিহাদ করতেন। সহিহ মুসলিমে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ফাইন্নাহু লা নাবিয়্যা বা'দি ফাসায়াকুনু খুলাফা। বনি ইসরায়েলের পয়গম্বরগণ রাজনৈতিক নেতৃত্ব দিতেন। একজন নবী ইন্তেকাল করলে আরেকজন নবী দায়িত্ব নিতেন। রাসূলুল্লাহ বলেছেন, আমি মুহাম্মদ আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, আমার পরে কিয়ামত তক কোনো নবী নাই, কোনো রাসূল নাই। আমার উম্মতের নেতৃত্ব দিতে আসবে অসংখ্য খলিফা।
কার আসবে? প্রথম খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক, তারপর হযরত ওমর, তারপর হযরত উসমান, তারপর হযরত আলী, তারপর হযরত হাসান, তারপর ওমর ইবনে আব্দুল আজিজ। এরা প্রত্যেকেই ছিলেন খুলাফাউর রাশিদুন, খুলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত ছিলেন। তো বলছিলাম দাউদ আলাইহিস সালাম রাজনীতিও করতেন, যুদ্ধ করতেন। এখন যুদ্ধ করতে কি তাসবিহ আর জায়নামাজে হবে, না অস্ত্র লাগবে? এখন এত অস্ত্র বানাবেন কই? ওনার মুজিজাই ছিল, হাদিস শরীফে এসেছে আলানাল্লাহুল হাদিদা বিয়াদি দাউদা, পয়গম্বর দাউদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন লোহাকে পানির মতো গালায় দিতেন। এটা ছিল দাউদ নবীর মুজিজা। লোহা ধরতেন, পানির মতো গলে যেত। আপনি লোহা গালাতে পারবেন? পারবেন? লোহা গালানো সহজ। অক্সিজেন আর অ্যাসিটিলিন দুইটা গ্যাসকে এক করলে তার নাম হয় অক্সি অ্যাসিটিলিন। এটার তাপমাত্রা 3300 ডিগ্রি সেলসিয়াস। এই তাপে লোহাকে কাটা যায়। আপনি যে ভাত খান, পানি গরম হয় 70 ডিগ্রি সেলসিয়াসে, ভাত রান্না হয় 100 ডিগ্রি সেলসিয়াসে, আর ওইটা হচ্ছে 3300 ডিগ্রি সেলসিয়াস। ওই তাপে লোহা গলে। আর দাউদ আলাইহিস সালাম দুই হাতে বিসমিল্লাহ বলে চাপ দিলেই লোহা পানির মতো গলে যেত। দাউদ আলাইহিস সালামের মুজিজা ঘটতে সাবাব লাগছে, ওটার নাম কি? লাগছে না? পয়গম্বর মুসা, তার 9টা মুজিজা ছিল, তার মধ্যে বড় মুজিজা ছিল তার আসা, লাঠি। কি বেতের না বাঁশের? এই তো একটা তো বলবেন বাঙালি আপনারা, না জানলেও বলতে হয়। কেমন লাঠি আল্লাহ কোরআন কারীমে বলে দিয়েছেন। মুসাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কাছে পাঠাবেন। ফেরাউন ছিল ওই যুগের সবচেয়ে বড় স্বৈরাচার। ফেরাউনের ভূখণ্ড ছিল 9.5 লক্ষ বর্গ মাইল, আর তার ঘোড়সওয়ার বাহিনী ছিল 80,000। ফেরাউনের আবার সবকিছু ছিল, উপদেষ্টা ছিল, তার রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান, তার প্রকৌশল বিজ্ঞান প্রযুক্তির উপদেষ্টা ছিল হুজান, তার অর্থ উপদেষ্টা ছিল কারুন। ও সব উপদেষ্টা ছিল ফেরাউনের। এই উপদেষ্টা মণ্ডলী এখনকার না, এটা পুরান কালের। এই যে এখন উপদেষ্টা মণ্ডলী হয়েছে না, এইগুলো ফেরাউনের টাইমে ছিল। তো তার সব ছিল। এখন হযরত মুসাকে আল্লাহ পাঠাবেন ফেরাউনের কাছে খালি হাতে, এটা কি হয়? আল্লাহ মুসা নবীকে ডেকে বললেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। মুসা তোর ডান হাতে কি? তিনি বলছেন আল্লাহ আমার লাঠি। কথা তো এতটুকু চলতো। আল্লাহর সাথে কথা বলে মজা পাইছো তো, উনি বাহানা করে লম্বা করতেছে কথা। এতে ভর করে চলি, চারণ ভূমিতে পশু চড়াই, আরো বহুত কাজ করি। আল্লাহ বললেন ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। মূসা লাঠিটা